আপনারা বলেছেন আমরা ব্যাপারটা শেষ দেখতেছি, শেষ। উনি বলে দিলেন। এখন মানুষকে জিজ্ঞেস করা হয় দেশে আসলে আওয়ামী লীগ তো ব্যান্ড হবে না, ব্যান্ড করছেন কেন আওয়ামী লীগ? তার মানে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছে একটা সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে, ইন্ডিয়ার পক্ষে এটা কিন্তু চলে আসে, রাষ্ট্র তারা চালায়, সংবিধান তারা চালায়, রাষ্ট্র তারা সৃষ্টি করছে। কখন কি করতে হবে না হবে যে জনগণ এক হয়ে যায়, আপনি কি করবেন? গণভোট হয়ে কি গণভোট হয়, ক্যাটাগরি পাস করে যাবে। এই জায়গাটা সে ভুল করছে। একটা দ্বিতীয় ভুলটা করছে, আজকে পত্রিকা দেখলাম এটা হয়তো ফিরে আসবে, কিন্তু কিভাবে ফিরবে আলোচনা ব্যাপার আছে, কয়দিনের জন্য আসবে, কেন বারবার একজন সরকার মাহবুবকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড, কে বলতেছে মেটিকুলাস। এখন এই মাস্টার মাইন্ড জীবনের প্রথম গেছে বাংলাদেশের বাইরে, নিউ ইয়র্কে যে কনসার্ট প্রেস কনফারেন্স, না এই প্রথম না তো, উনি তো আরো একবার গিয়েছিলেন না ওই যে ডক্টর ইউনূসের সাথে প্রেস আমেরিকায়। কনফারেন্স, হ্যাঁ, প্রেস যখন কনফারেন্স মাস্টার মাইন্ড বলা হয়েছিল তখন। ইউনিভার্সিটির সাথে গেছে প্রেস কনফারেন্স করে, হুম। এবার একরকম গেছে সে মোহামেডানকে এবার করছে কনসার্ট মুক্তিযুদ্ধ আছে প্রেস অনেক লোকজন হচ্ছে। এবং সেখানে প্রতিবাদ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, আমি তো মনে করি প্রতিবাদ হবে। আওয়ামী লীগ পাশে সে যে কোনো গভর্নমেন্ট ক্ষমতা আসলে বিপক্ষ তাকে দাঁড়িয়ে পড়বে। আর সব মনে রাখবেন সরকারের বিরুদ্ধে যে দল সব বিদেশে দাঁড়িয়ে সব শক্তিশালী। এই লন্ডনে একসময় দেখবেন আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে, বিএনপি দুর্বল হয়ে যাবে, কারণ বিএনপি যেন পাড়ান নিয়ম এটাই। ওখানে তারা আসলো প্রতিবাদ করলো সব করলো, আমি কোনো কিছু বলছি, তারা মাহবুবকে দেখে কথাও বলে, দেখাইলো কি মারামারি করতে মাহবুব আছে সব মিথ্যা কথা। এটা নিয়ে কিন্তু মর্তুজা কিন্তু প্রেসিস করেছে, একটা ইউটিউব পাইতে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে কি বলবো, ওখানে তাকে প্রশ্ন করছে ভারতের মিডিয়া সহ, ভারতের মিডিয়া তো বাংলাদেশে আসছে, আমাদের তো যায় না সে। আপনারা তো বলছিলেন এটা হবে না, হচ্ছে কেন? উনি তখন বললেন আমি কোনো কিছু বন্ধের পক্ষে না। খেয়াল করবেন, কে বলতেছে? তথ্য উপদেষ্টা, নট বিপ্লবী মাহফুজ। বিপ্লবী মাহফুজ হচ্ছে অনভিজ্ঞ রাষ্ট্র সম্পর্কে, অনভিজ্ঞ বিশ্ব সম্পর্কে। আর এই উপদেশটা হচ্ছে 1 বছর চেয়ারে বসে বাস্তবে অনেক দেখেছে পৃথিবীটা কি, জগৎটা কি, সংসারটা কি, কোথায় দৃষ্টিতে যায় কোথায় পারে না। খেয়াল করছেন? এইখানে মাহবুব চিন্তা করছে, যত সহজে বলছি ব্যাপারটা সহজ না। আমি নিজেই তো সে আসার পরে আমি সবসাথে বলছি মাহবুব আসছে, এখন বন্ধ হচ্ছে না, এখন 2 দিন হচ্ছে না, বন্ধ কর, বন্ধ না, আমি অন্যভাবে চেষ্টা করতেছি, অন্যভাবে চেষ্টা করতেছি। আপনার চ্যানেল কিন্তু ভারতে যায় না, আপনি তো বিপ্লবী মানুষ, আপনি এই কাজে বসে আছেন, আপনার চ্যানেল ভারতে যায় না, ভারতের চ্যানেল কেন আসে? এই প্রশ্ন আপনি করবেন। সরকার পারে নাই, বুঝলাম, নতজানু সরকার পারে নাই, আপনি তো হাই মাথা উঁচা, আপনার কথা কিন্তু পাচ্ছি না। আপনাকে যদি মনে হয় আগের সরকারের চেয়ে বেশি দুর্বল, আগের সরকার তো এই কথাগুলো বলে নাই, আপনার বক্তব্য প্রমাণ করতেছে আপনি ভারতে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, পারবেন না। ইন রিয়ালিটি আপনি প্রমাণ করে দিলেন ভারত ইজ বিগার দেন আস, পারবেন। পাশাপাশি আবার কি বললেন, আওয়ামী লীগের ক্ষেত্রে আমি একেবারে বন্ধের পক্ষে না। এই কথাটা কে বলছে? বিএনপি। বিএনপি বলছে, আজকে তো আপনি বলতেছে এটা কি এনসিপি দেব, আপনি তো এখন এনসিপি। যদি বিএনপি কেউ বলতো তাহলে তো এতক্ষণে মব হতো, অনেক কিছু হতো, কিন্তু মানে মাহফুজের ব্যাপারে তো আমরা সেরকম কিছু দেখছি না। এটা অন্য কেউ বলতো এনসিপি দিতে একটা বকা। আজকে মাহবুব যখন বলবো, তাহলে মাহবুব বুঝতে পারতেছে নির্বাচন করতে হলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের যে বিগ পার্টি, 30-35% সমর্থন আছে আওয়ামী লীগ তার অনুসারীদের, 14 দল জাতীয় পার্টি, এটাকে আবার নির্বাচন করা যায় না। এখন তিনি বলতেছেন আমি তো বন্ধ করার পক্ষ আছি, তবে কিসের পক্ষ আছে? বিকল্পটা কি? বিকল্প হইতে পারে কি বলে পবিত্র, কি পবিত্রকরণ, পবিত্র আওয়ামী লীগ নিয়ে আসে, যেটা আপনার কথায় আসবে। আওয়ামী লীগের যা বয়স অর্ধেক তো আপনার না, কার সাথে কি বলছে আপনি নিজেই কিন্তু প্রমাণ করলেন আপনি আগের অবস্থান আপনি নাই। অর্থাৎ অভিজ্ঞ তথ্যমন্ত্রী বুঝতে পারতেছেন হোয়াট ইজ আওয়ামী লীগ, আপনি এখানে ঘুরে কথা বলতে পারছেন।
আপনারা বলেছেন আমরা ব্যাপারটা শেষ দেখতেছি, শেষ। উনি বলে দিলেন। এখন মানুষকে জিজ্ঞেস করা হয় দেশে আসলে আওয়ামী লীগ তো ব্যান্ড হবে না, ব্যান্ড করছেন কেন আওয়ামী লীগ? তার মানে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছে একটা সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে, উনি এর পক্ষে না। এটা কি আওয়ামী লীগের পক্ষে? আওয়ামী লীগের পাশে রাখতেছে কে? তারই বক্তব্য কিন্তু আওয়ামী লীগকে চাঙ্গা করার পক্ষে সহায়ক। এই জন্য বললাম বয়স কম, দায়িত্ব দেওয়া, ডিপ্লোমেসি, পলিটিক্যাল ডিপ্লোমেসি এগুলো অর্জন তার করতে মানে হয়। আপনার কি মনে হয় আসলে আওয়ামী লীগকে নির্বাচনে কোনো না কোনো ভাবে নিয়ে আসা হচ্ছে আমি বলে মনে হয়? মাহফুজের কথা মনে করতে মাহফুজের চিন্তা ভাবনা আছে actually। মাহফুজ তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট হুম এবং হি ইজ নট এ পার্ট অফ এনসিপি এখন। বলছে আমি এনসিপি করি না। হুম এই যে স্টেটমেন্টটা দিছে, এই স্টেটমেন্টটা কিন্তু এনসিপি কে বলবো আপনার ব্যাখ্যা চান এটা। এই সরকার তো আপনারা বসাইছেন, মাহফুজ তো আপনাদেরই। আপনারা ব্যাখ্যা নেন, আমরা ব্যাখ্যা বুঝতে, আমি ব্যাখ্যা করিনি, যেটা বুঝে আমি বললাম তো। মাহফুজ ব্যাখ্যা দিয়ে কি মিল করছিস? এই বক্তব্য কেন দিবেন যে বক্তব্য ব্যাখ্যা দিতে হলে আপনাকে লাগবে? মানে চিঠি লেখছেন করতে পারেন না, চিঠি যে লেখছেন ব্যাখ্যা সাম করেন। এই ক্ষেত্রে কিন্তু মাহফুজ অত্যন্ত অপরিণাম দর্শিতা পরিচয় দিচ্ছে এবং জি একজন বিপ্লবের লোক না আসে, বিপ্লবতে সরে গেছে সে। এবার আসে খায়রুল হকের আইনে বিচারপতি খায়রুল হক আনুষ্ঠানিকভাবে যে কাজটা করছে, একটা রায় দিছে। রায়টা যেভাবেই দেও, শর্ট জাজমেন্ট, ফুল জাজমেন্ট। ফুল জাজমেন্ট বাংলাদেশে কিন্তু অহরহ হইতেছে না বিচার রিটায়ারমেন্টের পরে। লম্বা লেখা তো, এত লেখা তো আপনি একদিন লেখা যায় না। যারা বইরা ফেলে বাইরে বসে বসে জানেই না রায় কেমনি। রায়ের যে কত মেরিট থাকে, থাকে কম্পিউটার থাকে, ল পয়েন্ট থাকে, অনেক কিছু আছে এখানে, ফ্যাক্ট ফিগার থাকে, ইতিহাস আনতে হয়। উনি লিখছে, এটা লিখতে যে সে কি করছে, একটা জায়গায় সে বলে ফেলাইছে যে যেহেতু 3 টার্মে সরকার ছিল ক্যাপ্টেন গভর্নমেন্ট, এখন তো থাকা দরকার নেই, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই জায়গাটায় গুরুত্ব সংবিধানের সাথে সাংঘর্ষিক না, কারণ এটা কিন্তু সব যেখানে সব দল একমত থাকে। বিএনপি করছে, সব দল সম্মত হয়েছে, আন্দোলন করছে, জনগণ এক হয়েছে। ভার্ডিক্ট অফ দ্য পিপল ক্যান নেভার বি এগেইনস্ট দ্য কনস্টিটিউশন। এখানে তার জাজমেন্ট বোঝা ভুল, তার জীবনে দক্ষতা যোগ্যতা সবচেয়ে বাইরে পিছিয়ে যায়। জনগণের সফরেন্টি তিনি বুঝতে পারেন, উনি সবকিছু আইনের ব্যাখ্যা দিতে চেষ্টা করছেন। জনগণ কিন্তু আইনের উপরে, ভার্ডিক্টটা কিন্তু চলে আসে, রাষ্ট্র তারা চালায়, সংবিধান তারা চালায়, রাষ্ট্র তারা সৃষ্টি করছে। কখন কি করতে হবে না হবে যে জনগণ এক হয়ে যায়, আপনি কি করবেন? গণভোট হয়ে কি গণভোট হয়, ক্যাটাগরি পাস করে যাবে। এই জায়গাটা সে ভুল করছে। একটা দ্বিতীয় ভুলটা করছে, সে কিন্তু লিখেছে যেহেতু 3 বারের জন্য চেয়েছিলেন, আমি মনে করি সাংঘর্ষিক, তারপরেও মনে করি বৃহত্তর স্বার্থে আরো 2 বার রাখা যেতে পারে এবং এই রাখাটাকে রাখবে পার্লামেন্ট। অর্থাৎ তিনি দায়িত্ব নেননি, পার্লামেন্ট দায়িত্ব নিচ্ছে এবং কোনো জাজকে রাখা যাবে না, বিচারপতি। বিচারপতির বিতর্কিত হচ্ছে। এইখানে কিন্তু একটা বিহাইন্ড দ্য সিনের চক্রান্ত হয়েছে। উনি যদি বলে দিতেন যে এটা বাতিল করা হলো এবং আর 2 টার্মের জন্য এটা বলবৎ থাকবে, শেষ। উনি কি করলেন, উনি একটা শক্তি চাপে পড়ে গেলেন, এটা পার্লামেন্ট করবে, অর্থাৎ শেখ হাসিনা। এই জায়গাটাতে কিন্তু সে তার নৈতিকতার সাথে, দর্শনের সাথে, ক্ষমতাসীন সকলের সাথে এক হয়ে গেছে। কিন্তু আপনার লিগেলি কিন্তু আটকাতে পারবেন না, কাগজগুলো আটকাতে পারবেন না। ওটা হলো তার কাজ করছে সে পলিটিক্যালি। কিন্তু বলেন না, আমি তো বলছি কিছু করতে হবে না, কেন থাকতে যাব, রাজনীতি আছে। এই জায়গাটাকে দ্বিতীয় হচ্ছে বাংলা। কিন্তু যখন বিচার হবে, বিচার লিখতে পারবেন এই কথা রায়,
সে হাসিনার বুদ্ধিতে করছে। প্রমাণ কি? সে বলেছে পার্লামেন্টের উৎসাহ করছে। উনি কিন্তু এখানে শেষ পর্যন্ত এই যে করেন নাই, এটা হচ্ছে তার লিমিটেশন। উনি জনশক্তিটাকে বোঝার চেষ্টা করেন। সুপ্রিমেসি অফ ল দেন সুপ্রিমেসি অফ সভরেনিটি। এটা কিন্তু এক জিনিস। সেই ক্ষেত্রে অনেক কিছু রাষ্ট্রে আছে, লেখা আছে সংবিধানে, সংবিধানের কথাগুলোর সাথে তো পরিবেশ পরিস্থিতি থাকতে হবে, পরিবেশ পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা কাজ করতে হবে। লেখা আছে এটা করো, এটা করতে পারতেছে। ব্যক্তির সাথে দাও, দিতে পারতেছে, দিছি, আবার কাগজগুলো দিছি, অন্য বই নিয়ে আসছে। এখানে একটা চিফ জাস্টিস হিসেবে কিন্তু সে যদি সে আয়রন ম্যান হইতো, এটা সে করতো। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে দুর্বল। এখন হাইকোর্ট যেহেতু বাতিল করছে, এখন রাষ্ট্রপক্ষ কিন্তু এটা উঠছে। এখন সুপ্রিম কোর্ট আজকে পত্রিকা দেখলাম এটা হয়তো ফিরে আসবে, কিন্তু কিভাবে ফিরে আলোচনার ব্যাপার আছে, কয়দিনের জন্য আসবে, কেন বারবার একজন সরকার বুঝতে পারে, কেন প্রশ্ন নাই। আমরা যেহেতু রাজনৈতিকভাবে পলিউটেড, আমরা যেহেতু নাগরিক অধিকার সম্পর্কে স্বার্থপর, বিভিন্ন কারণে এটা হইতে পারে, নির্বাচন কারচুপি করি, আমাদের মজ্জাগত অসুবিধা হয়ে গেছে সবাই, এই কারণে হতে পারে। কতগুলি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে ক্যাটার গভর্নমেন্টের কিছু সেই ক্ষেত্রে হবে বলে কবে থেকে হবে? এটা কি এই সরকার হবে না পরের থেকে? এই সরকার হয় হাইকোর্ট বলে দেয়, সেখানে হাইকোর্টের ব্যাখ্যা থাকবে, এটা কার্যকরী হবে। এখন হাইকোর্ট বলে দিবে, গভর্নমেন্ট অর্ডিন্যান্স পেতে পড়ে, সংবিধান পরে পাশ হয়ে যাবে। এই জন্য ধরেন এনসিপির কথা বলছেন, প্রধান সমস্যা আরেকটা আছে। এনসিপি যে কথা লাগতেছে, আপনি এখন একমত দিতে পারেন কেন? দুইটা মৌলিক প্রশ্ন, এটা বাস্তবায়নটা কেমন করবে? বাস্তবায়নটা করার একমত হচ্ছে সোজা হিসাবে সংবিধান, পার্লামেন্ট পড়তে করে এবার আসে পার্লামেন্ট করলো না, পার্লামেন্ট করলো না, আন্দোলন যারা করলো সকলের ফাঁসি হবে, একটু ভাষা